যে কি গো গোপাল, 8 ঘন্টার উপর তো হয়ে গেল, একটা মাছও তো ধরা পড়লো না। সবুর করুন মহারাজ, সবুর করুন। মাছ ধরার প্রথম কথাটাই হলো ধৈর্য। মহারাজ নড়ছে নড়ছে, টেনে ডুবোতে গেলেই মারুন হ্যাঁচকা টান। লেগেছে লেগেছে, মুখে বড়শি লেগেছে। এবার 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 আস্তে 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 সাবধানে টেনে টেনে তুলুন। বাবা, আরে এই গোপাল, এই কত বড় বাবা, ওজন মনে হয় 200 থেকে বেশি হবে। কিরকম চার মেখেছি বলুন। মহারাজ, আপনি মাছ ধরছেন? খুব ভালো, খুব ভালো। বাহ বাহ বাবা বাহ, বাবা কত বড় মাছ! তা এখন এই কাগজে চট করে একটা স্বাক্ষর করে দিন তো। কিসের কাগজ? ওই যে আড়তদারদের সঙ্গে একটা চুক্তিপত্র। আড়তদারদের সঙ্গে চুক্তি? কেন, এতদিন তো যা হয়েছে সবই তো মুখের কথায়। না না মহারাজ, দিনকাল পাল্টে যাচ্ছে, মুখের কথায় এখন কি সবকিছু বিশ্বাস করা উচিত? তা কি লেখা আছে ওই চুক্তিপত্রে? ওই যে এখন খাজনা দিতে না পারলেও 1 বছর পর থেকে খাজনা দিতে হবে, আর জিনিসপত্রের দাম কমাতে হবে। আহ, এই কথা। ঠিক আছে, দাও, স্বাক্ষর করে দিচ্ছি। না মহারাজ, না পড়ে স্বাক্ষর করবেন না। হ্যাঁ, সেটাও ঠিক। শোনো মন্ত্রী, দেখতেই তো পাচ্ছ এখন আমি মাছ ধরায় ব্যস্ত। কাল রাজসভায় চুক্তিপত্রটা নিয়ে এসো, আমি ভালো করে পড়েই না হয় স্বাক্ষর করে দেবো। কিন্তু ওরা তো আজকেই চাইছে, কারণ ওরা আজ যে নতুন আড়তের ভিত পুজো করতে চায়। তা আজ ভিত পুজো হোক, কালই না হয় হবে চুক্তি। তুমি চুপ কথা। কথা হচ্ছে রাজা মন্ত্রীর মধ্যে সামান্য ভাঁড় হয়ে মাঝখান থেকে আমাদের কথার মধ্যে ফুট কেটো না তো। দিন মহারাজ, দিন, সইটা করে দিন। দেবো? হ্যাঁ মহারাজ, দিন। কি দিনকাল পড়লো রে দাদা, কদিনের মধ্যে জিনিসপত্রের দাম একবারে লাফিয়ে লাফিয়ে দ্বিগুণ হয়ে গেল। আর একটা জিনিস লক্ষ্য করেছো, খুচরো বিক্রেতাদের কাছে তেমন জিনিসপত্র নেই। ওরা বলেছিল আড়তদাররা নাকি সব জিনিস আড়তবন্দি করে ফেলেছে। আমাদের রাজ্যে এমন একজন ভালো মহারাজ থাকতেও এত অনাচার। শোনো, সকলকে জড়ো করো, আজই মহারাজের কাছে গিয়ে কথাটা তার কানে তুলতে হবে। ওই দেখো গোপাল দাদা আসছে। চলো গোপাল দাদাকে সব কথা বলি। গোপাল দাদা, বাজার যাচ্ছ বুঝি? হ্যাঁ, তা তোমাদের বাজার হয়ে গেছে বুঝি? আর বাজারে আগুন লেগে গেছে গো গোপাল দাদা, আগুন! সব জিনিস একেবারে অগ্নিমূল্য। তাই নাকি? চলো তো দেখি। কি ব্যাপার, জিনিসপত্রের দাম নাকি খুব বেড়ে গেছে? হ্যাঁ গো গোপাল দাদা, আর দাম বেড়ে যাওয়ার জন্য বিক্রি বাটাও তেমন নেই। তা এবছর তো সব দিক দিয়েই ভালো ফলন হয়েছে, তাহলে দাম বাড়লো কেন? সেটা কি করে বলবো গোপাল দাদা, আসলে যতদূর শুনেছি তাতে আড়তদাররা সব জিনিস কিনে আড়তে মজুত করে ফেলেছে। সে কি? আর এর ফলে খুচরো বাজারে যোগান কম আর দাম দ্বিগুণ। না না না, এ তো একেবারেই ভালো কথা নয়। শোনো, তোমরা আজ রাজসভায় এসো, মহারাজ নিশ্চয়ই একটা ব্যবস্থা নেবেন। শুনেছি কোনো এক রাক্ষসীর প্রাণভোমরা ছিল একটা কৌটোর মধ্যে, আর মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রাণভোমরা আছে এই কাগজের মধ্যে। মহারাজ, তুমি তো আর জানো না, না জেনে কোন কাগজে সই করেছো তুমি? হ্যাঁ, কিছু একটা ব্যবস্থা নিন মহারাজ, নাহলে আমরা যেসব না খেতে পেয়ে মরে যাব। হ্যাঁ মহারাজ, না খেতে পেয়ে মরে যাব। আহা, কোনো চিন্তা করো না তো। সকালে গোপাল আমায় সব কথা বলতেই আমি আড়তদারদের ধরে আনার জন্য সেনাপতিকে পাঠিয়েছি। মহারাজ, সব কটাকে এনেছি। আয়, শুনলাম তোমরা নাকি সব জিনিস আড়তে মজুত করে
বাজারে একটা কৃত্রিম অভাব তৈরি করেছো, আর তাতেই নাকি জিনিসপত্রের দাম হু করে বেড়ে গেছে। এই জন্যই কি আমি তোমাদের বিনা খাজনায় জমি দিয়েছি? কদিনের মধ্যেই চুক্তিপত্রের সব কথা ভুলে গেলে? জানো এর শাস্তি কি হতে পারে? কই আমাদের সঙ্গে কোনো চুক্তি হয়েছে বলে তো আমরা জানি না। সে কি? আর আমরা যা করেছি সবই তো মন্ত্রী মশাই কথায়, শাস্তি দিতে হলে ওনাকে দিন। মন্ত্রী কি বলছে না? ওরা ঠিকই বলছে, আপনি একটা কাগজে সই করেছিলেন বটে, তবে সেটা কোনো চুক্তি নয়, সেটা হলো আপনার দানপত্র। দানপত্র? দানপত্র? কাকে কি দান করলাম? কেন মহারাজ, আমাকে। আর দান করেছেন আপনার সিংহাসন। হ্যাঁ, তোমাকে আমি সিংহাসন দান করেছি? বিশ্বাস না হলে পড়ে দেখুন আপনার নিজের হাতের সই করা কাগজ। আমি মহারাজ কৃষ্ণচন্দ্র আজ এই মর্মে স্বীকার করছি যে রাজকাজ আমার আর ভালো লাগছে না, তাই আমার সিংহাসন আর রাজপ্রাসাদ আমি মন্ত্রীকে দান করে দিচ্ছি। এখন থেকে মন্ত্রী রাজা হয়ে রাজকার্য সামলাবে। ও মন্ত্রী, তুমি এতটাই খারাপ, এভাবে আমাকে ঠকালে? এই জন্যেই আমি আপনাকে সেদিন না পড়ে কাগজে স্বাক্ষর করতে বারণ করেছিলাম মহারাজ। এখন বুঝতে পারছেন তো না পড়ে স্বাক্ষর করার ফল কি মারাত্মক হতে পারে? বুঝতে পারছি গোপাল, হাড়ে হাড়ে বুঝতে পারছি। আর সেই সঙ্গে এও বুঝতে পারছি এতদিন দুধ করা দিয়ে আমি কি ভয়ঙ্কর কাল সবটাই না হুঁশেছিলাম। বুঝতেই যখন পেরেছেন তখন কাল সাপের মরণ কামড় খান। শুনুন, কাল সকালেই রাজপ্রাসাদ আর সিংহাসন ছেড়ে দেবেন, এই আমার শেষ কথা। কাল থেকে আমি রাজা, তাই আমার কথাতেই সবকিছু চলবে। আয় ভগবান! উফ! এখন এখন কোথায় যাবেন মহারাজ? জানি না কোন গাছতলায় গিয়ে আমাদের দাঁড়াতে হবে। রানী, আমায় ক্ষমা করে দাও। আমি মানছি যা কিছু হয়েছে সবই আমার নির্বুদ্ধিতার ফল। মহারাজ, শাস্ত্রে বলেছে গতস্য শোচনা নাস্তি। যা হয়ে গেছে তার জন্য বিলাপ না করে ভবিষ্যতে কি করা দরকার সেটাই ভাবতে হবে। কি আর ভাববে গোপাল, সবই তো শেষ হয়ে গেছে। কিন্তু শেষ থেকেও তো শুরু করা যায় মহারাজ। কিভাবে? আমি কথা দিচ্ছি 3 দিনের মধ্যে ওই কুচক্রী মন্ত্রীকে সিংহাসন থেকে উৎখাত করে সেই সিংহাসন আপনাকেই ফিরিয়ে দেব আমি। পারবি গোপাল? আপনার আশীর্বাদে আমি সব পারবো রানীমা। মহারাজ, কাল রাজপ্রাসাদ